কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। কোন একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। আলহামদুলিল্লাহ, ফুলবাড়িয়া বাইতুন নূর জামে মসজিদ দক্ষিণ পাড়ার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন। দিনের সভাপতি আলহাজ হযরত মাওলানা ডক্টর আবুল কাশেম গাজী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই বলি আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা আমার দিনদরদি মুমিন ইমানদার মুসলমান ভাই এবং বন্ধুগণ, পর্দার ভিতরে শুনতেছেন আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তান আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই সুন্দর একটি বাগানে, দিনে একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মুসলমান হিসেবে অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে আমরা শুকরিয়া দান আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চেয়ে আরো অনেক 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 বেশি দুরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পাঠ করছি। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ করব আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, অযথাই দোকানপাটে রাস্তাঘাটে দাঁড়িয়ে রয়েছেন, ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আজকে চলে গেলে আগামীকাল আর এখানে এরকম সুযোগ থাকবে না আসার বসার। এজন্য অনুরোধ করব যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আড্ডা দিতে পারবেন, সময় পারবেন,
চার দোকানে বসতেও পাবেন, কিন্তু আর একটি বছরের জন্য এরকম অনুষ্ঠান আর পাবেন না। এজন্য আমি অনুরোধ করব সকলেই খামখেয়ালি না করে, অবহেলা না করে আমরা যেন এই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। ভূমিকাতে আমার ছোট্ট একটি কথা, সেটি হলো আমরা এখানে যারা আসলাম দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষায় নয়, লোভ লালসায় নয়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আসলাম। কোরআন এবং হাদিস থেকে, এটি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন এবং হাদিস থেকে কেউ যদি অল্প সময় কথা শোনে, যতক্ষণ এই প্যান্ডেলের মধ্যে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো নবী আমার হাদিসে পাকের মধ্যে বলেন, আমার কোন উম্মতের মধ্যে যদি কেউ দিনই কোন মজলিসের মধ্যে বসে যায়, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে বসে যায়, আর কোরআন এবং হাদিসের কথা দিল দিয়ে শ্রবণ করে, তার প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময় আল্লাহ তাআলা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 60 বছর কবুল নফল নামাজ আদায় করলে যে সওয়াব হবে, অল্প কিছু সময় যদি কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য যদি আপনি বসে যান, আল্লাহ তাআলা প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে বান্দার আমল নামায় 60 বছর করে নফল নামাজের সওয়াব লিখে দিবে। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? লাভ আছে না নাই? যারা বলেন লাভ মানে অনেক লাভ। যতক্ষণ বসে থাকবেন নেকি তো হতেই থাকবে, গুনাহ হওয়ার কোনো আশঙ্কা নেই, গুনাহ হবে না। রাস্তা বের হন, বাজারে যান, আপনি যেখানেই যাবেন গুনাহের পরিবেশ, অবাধে মহিলাদের চলাফেরা, গান বাদ্য, গুনাহ ছাড়া। গুনাহটা এখন খুব সহজ করে দিয়েছে, আপনি ইচ্ছা না করলেও গুনাহ হয়ে যাবে। গুনাহের পরিবেশটা সয়লাভ হয়ে গেছে চতুর্পাশ। ওই সময় আপনি যেখানেই বাইরে হবেন যাবেন, গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এখানে যে আসতেন অন্ততপক্ষে গুনাহ হবে না, নেকি তো অবশ্যই হবে। সুবহানাল্লাহ বলে। আমাকে এখানে একটি বিষয় দেওয়া হয়েছে, সূরাতুল আসর। এই সূরাতুল আসরে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক ভিক্ষা দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই সূরাটি এমন একটি সূরা, ছোট্ট একটি সূরা, আয়তনের দিক দিয়ে, আয়াতের দিক দিয়ে খুব ছোট্ট একটি সূরা। আয়াতের মধ্যে রয়েছে, এই সূরার মধ্যে আয়াত রয়েছে 3টি। কয়টি আয়াত রয়েছে বলেন? 3টি আয়াত রয়েছে। 3 আয়াত বিশিষ্ট কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে 3টা। কয়টা সূরা আছে? 3টা। যে 3টা সূরার মধ্যে আল্লাহ তাআলা 3টি করে আয়াত দিয়েছেন, ছোট ছোট সূরা। তার মধ্যে 2টি সূরার নাম আমি বলি, আরেকটা নাম দেখেন পারেন কিনা। যে 3টা সূরার মধ্যে আল্লাহ তাআলা মাত্র 3টি করে আয়াত দিয়েছেন, তার মধ্যে একটি হলো সূরা আসর, আর 2 নাম্বার হলো সূরা নাসর, যেটাকে আমরা ইজাজা বলি। আর 3 নাম্বার কোনটা? সূরা কাউসার। এই ছোট্ট 3টি সূরা আল্লাহ তাআলা 3টি করে আয়াত দিয়েছেন। যে 3টি সূরার মধ্যে দিয়েছেন তার মধ্যে একটি হলো সূরা আসর। আয়াতের দিক দিয়া ছোট হইল, এটার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু ঢুকায় রেখে দিয়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীমের মধ্যে আর কোন সূরা নাজিল না করতেন, আর কোন যদি আয়াতও না থাকতো, শুধু সূরা আসর থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষ হেদায়েত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য এই সূরা আসরটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরাম একে অপরের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হইত, তারা সূরা আসর তেলাওয়াত করে শোনায় দিতেন। সূরা ফালাক, নাস, ইখলাস কেন শোনান নাই? কাউসার কেন শোনান নাই? এগুলোর তো ফজিলত কম না। কিন্তু সাহাবায়ে কেরাম একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হইত, তারা সূরা আসর
পাঠ করে শোনাই দেন, তেলাওয়াত করে শোনাই দেন। কারণ হলো এই সূরা আসরের মধ্যে দুনিয়ার যাবতীয় জিনিসপত্র একটা মানুষের প্রয়োজনীয় যা কিছু লাগে, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যা যা প্রয়োজন, যতটুকু নসিহতের প্রয়োজন, যতটুকু ওয়াজের প্রয়োজন, এই 14 আয়াত বিশিষ্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা সবকিছু ঢুকাই দিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সূরা আসর এরকম যাতে একটা পুরা গোটা সমুদ্র যেন একটা সিনোয়ের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ, এত ব্যাপক অর্থ এটা। দুনিয়ার কথা আছে দুনিয়ার মধ্যে, কারা লাভে আছে কারা লসের মধ্যে আছে। যেহেতু মানুষ এখন লাভ লস বেশি একটা বুঝে, যে জায়গার মধ্যে লাভ আছে ওই জায়গার মধ্যে পাবলিক আছে, লাভ নাই পাবলিকও নাই। লাভ লসের কথা সমস্ত কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ঢুকাই দিয়েছেন। দুনিয়ার মধ্যে কিভাবে শান্তিতে থাকবো, পরকালে কিভাবে মুক্তি পাবো। একজন মুমিন ইমানদারের দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে, ঠিক কিনা বলেন? দুনিয়াও দরকার আছে, আখিরাতও দরকার আছে। অনেকে আমাদেরকে বলে যে হুজুররা দুনিয়া দুনিয়া করে টাকা পয়সার পিছনে দৌড়ায়, তার মানে বুঝাইতে চায় যে হুজুররা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, শুধু নামাজ কালাম করবে, পরের বাড়ির দাওয়াত খাবে, এই আর কি। না, দুনিয়াও লাগবে, তবে কতটুকু লাগবে? যতটুকু আমার প্রয়োজন। দুনিয়াকে আমার মূল বানানো যাবে না, আসল বানানো যাবে না। আসল থাকবে আমার আখিরাত, আমার পরকাল। দুনিয়া হলো একটা ফসল, আমি এখান থেকে অর্জন করব। আখিরাত দুনিয়ার মধ্যে থাইকা একটা পানির মধ্যে নৌকা চলে, নৌকার জন্য পানিটা যেরকম জরুরি উপকারে আসে, পানি দিয়ে নৌকা চলে, সেই পানিটাই যখন আবার নৌকার ভিতরে চলে আসে, এটা নৌকার জন্য বড় ক্ষতি হয়ে যায়। মুমিন ইমানদারদের জন্য দুনিয়াটা হলো উপকারের জায়গা। দুনিয়ার মধ্যে থাইকা মুমিন ইমানদার পরকালে জান্নাত হাসিল করবে, জান্নাত কামাই করবে। দুনিয়াটা মুমিনদের জন্য দরকার, কিন্তু এই মুমিন যখন দুনিয়াটা তার কলবের ভিতরে ঢুকাই নিয়া মূল বানিয়ে ফেলবে, ওই যে নৌকার পানি যখন ভিতরে আসে বললে নৌকার জন্য বড় ক্ষতি হয়ে যায়। মুমিনেরও দুনিয়া যখন ভিতরে চলে আসে মুমিনের জন্য বড় ক্ষতি হয়ে যায়। জন্য দুনিয়ার মধ্যে মুমিন থাকবে, মুমিনের টার্গেট থাকবে, ইমানদারের টার্গেট থাকবে পরকাল, আল্লাহর জান্নাত, ঠিক কিনা বলেন? দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পারেন না এটা সবাই? সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়ার মধ্যে মাধ্যমে, ইবাদতের মাধ্যমে অনেক কিছু অর্জন করা, হাসিল করা সম্ভব, ঠিক কিনা বলেন? অনেক সময় আমাদের কাছে এসে বলে যে হুজুর অনেক বিপদের মধ্যে আছি, পারিবারিক কারণে, বিভিন্ন সমস্যার কারণে অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। হুজুর এমন কোন আমল আছে কিনা যেটা করলে আল্লাহ তাআলা এই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন? অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি হুজুর, আমার সামর্থ্যের বাহিরে চলে গেছে, এখন এই ঋণ আমি কিভাবে পরিশোধ করব? পরিবার নিয়ে চলবো, তাদের ভরণ পোষণ করব, নাকি ঋণ আমি পরিশোধ করব? এমন কোন দোয়া, এমন কোন কিছু আছে নাকি? একটি দোয়া বলে যে মনে পড়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে, আমল করবে, যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত তার যত টাকা ঋণ হোক না কেন আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলতেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে, ঋণগ্রস্ত থাকা অবস্থায় যত টাকা ঋণ হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঋণ থেকে মুক্তির, ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। সুবহানাল্লাহ বলে। তো আমি বলতে চাইলাম দুনিয়াও লাগবে, আখিরাতের প্রয়োজন রয়েছে, আখিরাত হলো মূল।
লাভ লসের সমস্ত হিসাব আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে করে দিয়েছেন। রাসূলের কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা ওনাকে নিয়ে আসলেন 7 বছর বয়সে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আমার ছোট্ট ছেলে আনাসকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনার খাদেম হিসাবে রাইখা দেন, আর আমার আনাসের জন্য আপনি দোয়া করে দেন। নবী আমার ওনার হাত মোবারক হযরত আনাসের মাথার মধ্যে রাখলেন, রেখে নবী আমার 3-4টি দোয়া আনাসের জন্য করলেন। আল্লাহ তাআলা আপনি আনাসের মালের মধ্যে বরকত দান করেন, ওয়াউলাদিহি, ছেলে সন্তানের প্রতি আপনি রহমত দান করেন, বরকত দান করেন, আর আপনি ওনার হায়াতকে লম্বা করে দেন, আর ওনার জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। 4টা দোয়া করলেন নবীজি। 1 নম্বরে ওনার অর্থ সম্পদ মালের মধ্যে আপনি বরকত দান করেন, আওলাদ ছেলে সন্তানের প্রতি আপনি রহমত দান করেন, বরকত দান করেন, আর ওনার হায়াতকে লম্বা করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, আর ওনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। নবী আমার 4টা দোয়া করলেন, 3টা দোয়া করলেন দুনিয়ার জন্য, আরেকটা দোয়া করলেন, একটি মাত্র দোয়া করলেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াও দরকার আছে, আখিরাতেরও দরকার আছে। এই কথাটি আল্লাহ তাআলা লাভ লসের হিসাব এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির শুরুতে কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর। আল্লাহ তাআলা এই সূরাটির শুরুতে কসম খেয়েছেন। তো বলতেছিলাম, মনোযোগ আছে তো সবার? তো আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা কসম খেয়েছেন। কসম খাইলে আল্লাহ তাআলার কথার যেরকম গুরুত্ব, কসম না খাইলে একই রকম গুরুত্ব, কোনো বেশ কম নাই। তারপরেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 14টি জায়গার মতন 14টি জায়গায় আল্লাহ তাআলা কসম খেয়ে বান্দাকে কথা বলেছেন। সুবহানাল্লাহ। 14টি জায়গা। তার মধ্যে সূরাটির মধ্যে আল্লাহ তাআলা আয়াত রেখেছেন 3টি, আর শব্দ রেখেছেন 14টির মতন, আর অক্ষর রেখেছেন আল্লাহ তাআলা 70টির মতন। এই সূরা শুরুতে আল্লাহ তাআলা কসম খাইলেন। আমরাও কসম খাই বিভিন্ন জিনিসের, যেমন কেউ কোরআনুল কারীম ধইরা কসম খায় যে কোরআন শরীফ সুইয়া বলতেছি আমি অমুক কাজটা করি নাই। এই কসমটা চোরেরা বেশি খায়। চোরে কোনো কিছু চুরি করলে দেখবেন পানির মতন কয়েলায় যে আমি কোরআন শরীফ ধরে কই, আমি এটা কই নাই, করি নাই। আচ্ছা, কোরআনুল কারীম কি কসম খাওয়ার জন্য দিয়েছে? না। তারপরে ব্যবসায়িকরা দেখবেন বলে যে ক্যাশটার মধ্যে বসে আছে, ক্যাশের মধ্যে ধরে কই, এটা 1 নম্বর মাল, কিংবা এত টাকাতে কিনছি, কিনা দামে আপনারে দিতেছি। আরো বিভিন্ন জিনিসের কসম মানুষ খায়। মহিলারা একটা কসম বেশি খায়, এরকম নেই। বাচ্চার মাথার মধ্যে হাত রেখে কয় যে শিশু বাচ্চার মাথাতে হাত দিয়ে কুদেছি, এই কথা আমি জীবনও বলিনি, এই কাজটা আমি করিনি। একমাত্র কসম হবে কার নামে? যারা বলেন কার নামে কসম হবে? আল্লাহর নামে। আমরা এই কসম খাইতেছি, এই কসম ভঙ্গ করতেছি। কসম ভঙ্গ করলে যে কি হয় এটাও আমরা জানি। অহরহ কসম খাইতেছি, কসম ভঙ্গ করতেছি। আল্লাহ তাআলাও কসম খাইলেন। মানুষের কসম আর আল্লাহর কসম কি এক হয়? না। আমরা খাবো আল্লাহর নামে কসম যদি দরকার হয়, প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন আর বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম খাইলে মানুষের স্বভাব হলো একে অপরের প্রতি কসম যখন খায় তখন কথাটাকে বিশ্বাস করার জন্য খায়। ভাই আল্লাহর কসম আমি অমুক কাজটা করি নাই, এই কথাটা বলি নাই।
তখন অপর ব্যক্তি মনে করে, যেহেতু আপনি কসম খাইছেন আল্লাহর নামে, আমি বিশ্বাস করে নিলাম, এই কাজটা আপনি করেন নাই। কসম খেয়ে বিশ্বাস করানোর মতো নাদান প্রদান এটা মানুষের মধ্যে রয়েছে, মানুষের স্বভাবের মধ্যে রয়েছে। এজন্য গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছেন ওয়াল্লাহ, আল্লাহ তাআলা যুগের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন, আল্লাহ তাআলা মানুষের হায়াতের কসম খেয়েছেন। মানুষের হায়াত যে কত মূল্যবান, সময়টা যে কত মূল্যবান, যুগটা যে কত মূল্যবান। এই যুগের পরিবর্তনে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কত ঘটনা ঘটাইলেন, কত জালেম বাদশাদের পরিবর্তন আল্লাহ তাআলা করাইলেন, কত স্বৈরাচারী মানুষদের পরিবর্তন আল্লাহ তাআলা করাইলেন। এই যুগের পরিবর্তনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ঘটনা ঘটাইলেন, যেগুলো হাদিসের মধ্যে রয়েছে, কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। ঠিক কিনা বলেন? যুগে যুগে জালিম বাদশাদের পরিবর্তন আল্লাহ তাআলা এই যুগের মাধ্যমে ঘটিয়েছেন। শুধু আজ নয়, আর পৃথিবী সৃষ্টির পর থেকেই জুলুম নির্যাতন শুরু হয়েছে মানুষের উপর। যতই স্বৈরাচারী থাকুক না কেন, মানুষের উপর জুলুম নির্যাতন করুক না কেন, পশ্চিমকালেও সে চিরস্থায়ী হতে পারে না। একদিন না একদিন তার বিচার হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও করেন এবং পরকালেও তার শাস্তি আছে না নাই, জোরে বলেন। দুনিয়ার মধ্যেও আছে, পরকালেও আছে। নমরুদ, ফেরাউন যারা ছিল, তারা দুনিয়ার মধ্যে মানুষকে কি নির্যাতন করেছে, জুলুম অত্যাচার করেছে। তাদের পরিণতি মানুষ দেখেছে, এখনো কোরআন এবং হাদিসের মধ্যে আছে। ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত তাদের অনুসারী যারা আছে, তাদের বংশ যারা আছে, তাদের স্বভাবে যারা আছে, মানুষের উপর জুলুম নির্যাতন করে। সে যতই মনে করুক না কেন আমার ধ্বংস হবে না, আমি স্থায়ীভাবে এখানে বসে রয়েছি, কিন্তু আল্লাহ তাআলা এমন কুদরতি ব্যবস্থার মাধ্যমে তার ধ্বংস ঘটিয়ে দেয়, অপমানজনক লাঞ্ছনাজনকভাবে ধ্বংস ঘটিয়ে দেয়, সেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে না। ফয়সালা জোরে বলেন কার? আল্লাহর ফয়সালা। এই যুগের পরিবর্তনে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস ঘটায়। এগুলো হলো একটা ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আসরের নামাজের পর এবং মাগরিবের আগ মুহূর্তে যে অল্প সময়টুকু আছে, আসরের নামাজ আদায় করার পরে মাগরিবের নামাজ যেরকম ভাবে দ্রুত চলে আসে, সূর্য যেরকম ভাবে নিভে যায়, অস্তমিত চলে যায়, দ্রুত চলে যায়, অস্তমিত নিভে যায়, ডুবে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাকে একটা হায়াত নামক দৌলত দিয়ে পাঠাইলাম। সেই হায়াত নামক সূর্যটা এক সময় ডুবে যাবে, অতি দ্রুত সময় ডুবে যাবে। আসরের নামাজের পর যখন মাগরিব প্রতিদিন নিকটে চলে আসে, দ্রুত সূর্য নিভে যায়, ডুবে যায়। তোমাকে আমি হায়াত দিলাম, তোমার হায়াত নামক সূর্য যে কোনো সময় ডুবে যাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আসরের কসমকে বান্দার হায়াতে, বান্দার সময়ের, যুগের মূল্য এবং গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছে। আল্লাহ তাআলা হায়াতের কসমকে বলেন, যুগের কসমকে, সময়ের কসমকে আল্লাহ তাআলা বলেন যে সময় এতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখবেন অনেক সময় সময়ের কাছে টাকাও অনেক সময় মূল্যহীন হয়ে যায়। যেমন আপনি কোথাও যাবেন, কোন একটা কাজে যাবেন, আপনার 9টায়, সকাল 9টায় ওইখানে পৌঁছাইতে হবে, কিন্তু আপনার রাস্তার মধ্যে দেরি হয়ে গেছে, গাড়ি ভাড়া হলো 20 টাকা, আপনার হাতে সময়ও কম, 10 মিনিটের ভিতর ওই জায়গায় পৌঁছাইতে হবে। ওই সময় আপনি ড্রাইভারে বলবেন 20 টাকার ভাড়া, দরকার 50 টাকা দেবো, তুমি 10 মিনিটের ভিতরে ওইখানে যাও, আমার হাতে সময় নেই। সময় বড় দামি জিনিস, ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার মধ্যে যারা আছে, কোটিপতি যারা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, তার তাকদিরে, তার ভাগ্যের মধ্যে যদি আল্লাহ তাআলা তার হায়াত যদি লিখে থাকে 60 বছর, সে যদি মনে করে যে আমার তো হাজার হাজার কোটি টাকার মালিক, 100 কোটি টাকার আমি মালিক, জায়গা 100 কোটি টাকা, আমি দরকার হয় 5 বছরের হায়াত সময় কিনে নিব, সম্ভব হবে? গোটা দুনিয়া দিলে সম্ভব হবে না। 1 সেকেন্ড হায়াত কিনাও কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, সময় কিনা মানুষের পক্ষে সম্ভব নয়। আজকে আমরা মুসলমানের সন্তান, সময় কাটানোর জন্য সায়স্টল বৈশা থাকি, টিভি দেখে, আর বলে যে বাজার এখানে বসে কই হুজুর বাড়িতে সময় যায় না, তো সময় কাটায়। যুবক ভাইয়েরা ফেসবুক চালায়, গেম খেলে, রাস্তার কোনায় চিপাই চাপাই বসে থাকে, জিজ্ঞেস করে এখানে কি, কই হুজুর সময় যায় না তো, বাড়িতে বসে থাকি, এই জন্য একটু গেম খেলে সময়টা কাটায়।
মুসলমানের সময় এতটাই সস্তা হয়ে গেছে, মূল্যহীন হয়ে গেছে। টিভি দেখা, গেম খেলা মানুষের সময় কাটাইতে হবে। সময় কি এত সস্তা? না, অনেক দামি জিনিস, শ্রেষ্ঠ দামি জিনিস হলো সময়। ঠিক কিনা বলে? মুমিন ইমানদারের 1 সেকেন্ড সময়ের মূল্য। 1 সেকেন্ডে আপনি একবার আল্লাহকে স্মরণ করতে পারবেন, আল্লাহ বলে ডাক দিতে পারবেন। বলেন তো আল্লাহ, আর জোরে বলেন তো আল্লাহ। 1 সেকেন্ডে আপনি একবার আল্লাহ বলে ডাক দিতে পারবেন, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে 1 সেকেন্ডে আপনি একবার করে আল্লাহকে ডাক দিতে পারবেন। আল্লাহ নাম লিখতে 4টি অক্ষর লাগে, 4টি অক্ষর লাগে আল্লাহ তাআলার নামটি লিখতে। কোরআনের মধ্যে অনেকবার আল্লাহ শব্দ আছে। আপনার যদি 10টি করে অনেকে হিসাব করি, 1 সেকেন্ডে আমাদের আমলনামায় একবার যদি আমরা আল্লাহ বলে ডাক দেই, আমাদের আমলনামায় 1 সেকেন্ডে 40টা নেকি জমা হয়। 40টা নেকি জমা হয়। আর একটা নেকির গুরুত্ব বুঝাইতে গিয়ে কিতাবের মধ্যে আসছে একটা নেকির এত দামি, এত গুরুত্ব। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এক নেকির জন্য অনেক মানুষ আটকা পড়ে যাবে, যাইতে পারবে না। আর পুরা পৃথিবী 10 বার বিক্রি করলো, একটা নেকির মূল্য হবে না। মুসলমানের সময় এতটা সস্তা হয় নাই। সময় অতি দামি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য সময়ের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। তারপর আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ তাআলা পরের আয়াতে 4টি গুণ যাদের ভিতরে আছে তারা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। এক প্রকারের ক্ষতির মধ্যে তারাও আছে বাহ্যিক দৃষ্টিতে, যেমন আল্লাহ তাআলা এখানে যে ক্ষতির কথা বুঝাইলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে যে আল্লাহ তাআলা ক্ষতির কথা বুঝাইলেন সেটা হলো হায়াত। আল্লাহ তাআলা যে সময় আমাদেরকে দিয়েছেন, সময় আস্তে আস্তে কমতেছে। ঠিক কিনা বলেন? এই যে 1 সেকেন্ড সময় চলে গেছে, এটাই আমার হায়াত থেকে কমে গেছে। এই দিক দিয়া ইমানদারের যেরকম হায়াত কমে, বেঈমানেরও হায়াত কমে। তবে ইমানদাররা যদি হায়াতটাকে, সময়টাকে কাজে লাগায়, তাহলে ইমানদার ক্ষতির মধ্যে নাই। আর বেঈমান সে তো কখনো হায়াতটাকে কাজে লাগাবে না, কারণ তার জন্য তো দুনিয়াই জান্নাত। দুনিয়ার মধ্যে সে ভোগ বিলাস করবে, আনন্দ ফুর্তি করবে। অতএব তার যে হায়াতটা যাইতেছে সেও ক্ষতির মধ্যে রয়েছে। তার ক্ষতিটা হইল চিরস্থায়ী, আর মুমিনের ক্ষতিটা হইল ক্ষণস্থায়ী। সুবহানাল্লাহ। একদিকে সে সবারই ক্ষতি হইতেছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা এখানে 4টি গুণের কথা যে বলেছেন, প্রথম হলো ঈমানদার, ঈমান আনা। যে ব্যক্তি ঈমান আনলো, ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে তারা এই ক্ষতির মধ্যে নাই। যে ব্যক্তি ঈমান আনলো, যার ঈমান আছে, ঈমান নামক সম্বল দৌলত যার ভিতরে আছে, সে যদি ইয়াকিন নিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যদি এই ঈমানটাকে যত্ন করে রেখে যদি সে কবরের যাত্রী হতে পারে, আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার 10টার সমান জান্নাত তার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। মনে করেন কারো কাছে যদি কোনো একটা পাথর থাকে, যে পাথর দিয়া এই ফুলবাড়িয়া গ্রাম অথবা পলাশ থানা, এটা একটা উদাহরণ দিতেছে। আবার জিজ্ঞেস করি না যে কোরআন হাদিসের বই আছে, বিষয়টা ওরকম না, একটা উদাহরণ। মনে করেন একটা পাথর আছে, এই পাথরটা দিয়া পলাশ থানা অথবা ফুলবাড়িয়া গ্রাম পুরাটা কিনা যাবে, এরকম একটা পাওয়ার এই পাথরের মধ্যে আছে। এখন এই পাথরটা যার মধ্যে থাকবে, যার কাছে থাকবে, তার উপরে চোরের, ডাকাতের, দুষ্ট লোকের হামলা আসার সম্ভাবনা, জোরে বলেন, আছে না নাই? আছে না? কারণ এটা অনেক দামি জিনিস। এই লোকটা নিরাপদ না, তার উপরে জুলুম নির্যাতন আসতে পারে, হামলা আসতে পারে। এমনকি সে যদি ঘুমায়ও, স্ত্রীর কাছে অনেক সময় নিরাপদ থাকতে হলো যে এই পাথর লিয়ে যাই গিয়া, পাথর যে আমার কাছে থাকে, তাহলে এরকম স্বামী কত আসবে আর যাবে।
তো সাধারণ একটা পাথর থাকলে যদি যে পাথর দিয়া পলাশ থানায় কিনা যাবে অথবা ফুলবাড়িয়া গ্রাম কিনা যাবে, এরকম একটা পাথর থাকলে যদি মানুষের উপর জুলুম নির্যাতন আসতে পারে, তার উপর যদি চোর ডাকাতের ভয় আসতে পারে, হামলা আসতে পারে, তাহলে যে ইমান নামক পাথর নিয়ে সিনার ভিতরে নিয়ে মুমিন ইমানদাররা ঘুরতেছে, যে পাথরের মূল্য এই গ্রাম নয়, এই থানা নয়, এই বাংলাদেশ নয়, পুরা পৃথিবী 10 গুণেরও বেশি সমান, আল্লাহ তাআলা যে জান্নাত দিবে এই পাথরের বিনিময়, সেই পাথর যদি মুমিন ইমানদারের কলবের মধ্যে থাকে, মনের ভিতরে থাকে, তাহলে তার উপরও জুলুম নির্যাতন, জোরে বলেন, আসতে পারে কিনা বলেন? পারে। মুমিনের উপরে ঈমান আনার কারণে জুলুম নির্যাতন আসতে পারে। এই জুলুম নির্যাতন সহ্য করে ইস্তেকামতের সহিত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জবানে স্বীকার করেছে আল্লাহ তাআলা এক ঈমান এনেছে, ইস্তেকামতের সহিত জুলুম নির্যাতন সহ্য করে যদি ঈমানটা নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অপেক্ষমান রেখেছেন। তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সালাম দিবেন, ফেরেশতারা তাকে স্বাগতম জানাবেন, সালাম দিবেন। আল্লাহ তাআলা তার জন্য রেখেছে দুনিয়ার 10টার সমান জান্নাত। তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন আমলের কথা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুটো একসাথে করলে ঈমানদার আর পাশাপাশি যদি আমল, ঈমান আছে আমল আছে, তাহলে সে কালো না ধলা না সাদা, চিকন না মোটা, ধনী না গরিব, এগুলো আল্লাহ তাআলার কাছে ভেদাভেদ না। ঈমানদার আমল করবে, আল্লাহ তাআলার কাছে সবাই সমান, ঠিক কিনা বলেন? আমরা তো সালাম দিতে গেলেও পার্থক্য করি, যে তাকে সালাম দিব কিনা, সে তো আমার বাড়িতে কাজ করছে, আমি কেন তাকে সালাম দিব? মানুষের মধ্যে মানুষ পার্থক্য করে, ভেদাভেদ করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে কোনো কালো সাদা, ধনী গরিব, ছোট বড়, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। ঈমানদার আমল করবে, আমি আল্লাহ তাআলার কাছে সবাই সমান, 10 দুনিয়ার সমান জান্নাত পাবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতেছিলাম, ওই সময় জান্নাতের মধ্যে হযরত বেলালের পায়ের শব্দ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলে। চেহারা তেমন ভালো ছিল না, মূল্য ছিল না, গরিব মানুষ ছিল, কুৎসিত কারো ছিল, হাবশি বলা হইতো বেলাল। এত মূল্যহীন একজন মানুষ, নবী আমার বললেন, সাহাবায়ে কেরাম, জান্নাতের মধ্যে আমি থাকবো একটা ঘোড়ার উপরে বসা, ঘোড়ার উপরে বসা থাকবো, ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে ওমর, আর পিছনে থাকবে আমার অসংখ্য গণিত উম্মত। আমি যখন জান্নাতের দিকে রওনা হব, এই ঘোড়ার লাগাম টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে আমার বেলাল। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা শান পাইলো, মর্যাদা পাইলো, এটা কি অর্থের বলে, চেহারার বলে, নাকি ঈমানের বলে? কিসের বলে বলেন? ঈমানের বলে। ঈমানদার আমল করবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে। নেক কাজ বলতে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই বুঝি না। মুমিন ঈমানদারের প্রত্যেকটা কাজই নেক কাজ, প্রত্যেকটা কাজই আমল। যদি এটা কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা করতে পারি, রাসূলের তরিকা অনুযায়ী করতে পারি। আপনি চাকরি করেন, নিয়ম নীতি আছে, আপনি কখন চাকরি করবেন, ফাঁকে দিয়ে আপনি নামাজটা পড়ে নেন, সময় হয়েছে আপনি নামাজটা আদায় করেন, পরে আপনি সঠিক মতন ডিউটি পালন করেন, আবার আপনি নামাজের সময় হলে নামাজটা আদায় করেন। এই যে আপনি দুনিয়াদারি করবেন, চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, ব্যবসাটা রাসূলের তরিকা অনুযায়ী করেন, মিথ্যা কথা বলেন না। লাভের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সীমিত আকারে করেন। দেখা যায় একটা মাল আটকাই দিলাম,
আমি পরে অধিক পরিমাণ মানুষকে আটকায়া এটা থেকে লাভ নিলাম না, ব্যবসা তো হাদিস অনুযায়ী হইল না। এটা যদি আপনি হাদিস অনুযায়ী করেন, আপনি খাবারটা খাবেন হালাল খান, শুরুতে বিসমিল্লাহ পড়ে নেন, শেষে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে নেন। আপনি ঘুমাইতে যাবেন, ঘুমারও তরিকা আছে রাসূলের, এইভাবে আপনি তরিকা অনুযায়ী ঘুমাইতে যান। খাবার থেকে শুরু করে ঘুম, চাকরি, ব্যবসা বাণিজ্য, আপনি যা করবেন প্রত্যেকটা মুমিন ইমানদারের সমস্ত কাজে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সব কাজে মুমিনের ইবাদত। আপনি ঘুমাইতে যাবেন, এটাও রাসূলের তরিকা আছে। যদি সম্ভব হয় ঘুমানোর আগে ওযু করে নেবেন। প্রশ্ন আসতে পারে, হুজুর ঘুমাইলে তো ওযু ভেঙে যায়, তাহলে ওযু করব কেন? না, আপনি ওযু করে ঘুমাবেন। ঘুমানোর পরে যদি ওযু ভেঙে যায় কোনো সমস্যা নাই। নবী আমার আলীকে ডাক দিয়ে বললেন, হে আলী, আমি কি তোমাকে কোনো কয়েকটি নসিহত করব না যেগুলো তোমার জন্য বড় উপকারী আসে, কাজে আসে? হযরত আলী বললেন, মায়ের নবী, যেটা আপনি কি বললেন অবশ্যই আপনি আমাকে নসিহত করুন, আমলের কথা বলুন, উপদেশ দেন, আমি শুনতে রাজি আছি। নবী আমার বললেন, হে আলী, তুমি ঘুমানোর আগে কুরআনুল কারীম খতম না কইরা কিন্তু তুমি ঘুমাইবা না। কুরআনুল কারীম খতম না করে কিন্তু আলী তুমি কিন্তু ঘুমাইবা না। হযরত আলী বললেন, নবী গো, আমি যদি কুরআনুল কারীম খতম করতে যাই তাহলে তো রাতই শেষ, ঘুমাবো কখন? তখন তো আর ঘুমাইতে হবে না। মায়ের নবীজি বললেন, আলী, তুমি ঘুমানোর পূর্বে 3 বার সূরা ইখলাস পড়ে নিবে, ফাতিহা পড়ে নিবে, পারলে 4 কুল পড়ে নিবে, তোমার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আমলটা যে বললাম এটা কি সহজ না কঠিন? ইচ্ছা করলে কি আমরা করতে পারি না? পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন, বলি আমিন। 2 নম্বরে নবী আমার বললেন, হে আলী, তুমি কিন্তু 4000 দিরহাম, 4000 টাকা তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান না করে কিন্তু তুমি ঘুমাইও না। হযরত আলী বললেন, নবী গো, আমি তো এমনি টানাটানি সংসার, কষ্ট করে আমি চলি, একদিন চুলায় আগুন ধরলে আর একদিন চলে না, একদিন 3 বেলা খাবার খাইতে পারি না, 2 বেলা খাইতে হয়, কোনোদিন 1 বেলা খাইতে হয়। মায়ের নবী গো, আমি কিভাবে 4000 দিরহাম দান করব? আমি কিভাবে 4000 দিরহাম দান করব? মায়ের নবী বললেন, আলী, তুমি যদি 4 বার সূরা ফাতিহা পড়ো। কয়বার? তুমি যদি 4 বার সূরা ফাতিহা পড়ে নাও ঘুমের আগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 4000 দিরহাম দান করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, ওইভাবে বলতে গেলে অনেক সময়ের দরকার। নবী আমার হযরত আলীকে 4টি আমলের কথা বলেছিলেন, এখান থেকে আমি 2টার কথা বললাম। তো মুমিন ইমানদারের প্রত্যেকটা কাজই হবে ইবাদতের শামিল, যদি আমরা সেটা কোরআন হাদিস অনুযায়ী করতে পারি। তাহলে আল্লাহ তাআলা রেখেছেন কি, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আমলে সালেহ করবে, নেক কাজ করবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা বলেছেন, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, সবর করবে। দেখা যায় আপনার উপরে জুলুম নির্যাতন করছে, দুর্বল মানুষ, আপনার ওরকম শক্তি নাই, আপনার উপরে জুলুম নির্যাতন করছে, যে কোনোভাবে আপনাকে আঘাত করছে, ঠকাইছে, তখন সেটি যদি আপনি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিয়ে আপনি যদি সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা বলেন সেই সবরকারীদের জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট, আমি তাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যধারীদের সঙ্গে, সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ তাআলা আছি। সে যদি ধৈর্য ধরে, সবর করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তুমি যদি ধৈর্য ধরো, সবর করো,
তাহলে আমি আল্লাহ তাআলা তুমি যে ব্যাপারে ধৈর্য ধরছো আমি তোমাকে উত্তম বদলা দিব। এটা কি পরিমাণ দিব? বিগৈরি হিসাব, এর কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন। মক্কা নগরীতে এক যুবক কোরআনের হাফেজ, সেই যুবক অত্যন্ত গরিব মানুষ, হাজীদেরকে সেবা করায়, পানি পান করায়, হাজীদের খেদমত করে। হাজীরা যদি খুশি হইয়া কোনো কিছু তাকে দেয়, টাকা পয়সা দেয়, তাহলে এই দিয়ে সে চলে, তার সংসার চালায়। পরিবারের মধ্যে আর কেউ নাই। যুবক ছেলে কোরআনের হাফেজ, সে বিবাহ শাদী করে নাই, তার মা আছে বাবা নাই। নাম হলো কাজী আবু বকর। নাম কি বলেন? কাজী আবু বকর। তো এই যুবক ছেলেটা কোরআনের হাফেজ, অত্যন্ত নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা যুবক। হঠাৎ করে হাজীদের খেদমত করবে, রাস্তা দিয়ে যাইতেছে, এমন সময় রাস্তার মধ্যে একটা পোটলা পাইলেন, কাপড়ের পোটলা। একটা কাপড়ের পোটলা পাইলেন। তো আগের জমানার লোকজন কাপড় দিয়ে ছোট্ট একটা ব্যাগ বানায়, এটার মধ্যে টাকা পয়সা, বিভিন্ন জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস তারা রাখতো। এটা আবার কোমরের মধ্যে বাইধে রাখতো। তো এই যুবক ছেলেটা এই পোটলাটা হাতে নিলেন, হাতে নিয়া খুইলা দেখে যে এই পোটলার ভিতরে টাকা পয়সাও আছে এবং এই পোটলার ভিতরে স্বর্ণের হার আছে। এই হারটা সাধারণ হার না, কয়েক ভরি ওজন হবে। সুবহানাল্লাহ বলে। এটা সে পাইছে। এটা পাওয়ার পরে যুবক ছেলেটা চিন্তিত হয়ে পড়লেন যে কি করা যায়। এটা তো আমি পাইলাম, এখন তো আমার মালিক খুঁজতে হবে ফেরত দেওয়ার জন্য। আমরা হইলে মনে করতাম যে এমনি চলতে পারি না, যে অভাবের মধ্যে আছি, নিজে নিজে একটা মাসালা ফতুয়া বানায় নিতাম যে আল্লাহই মনে হয় ব্যবস্থা করে দিছে, যে অবস্থার মধ্যে আছি, যে অভাবের মধ্যে আছি। তো না, যুবক ছেলেটি এই পোটলা হাতে নিয়ে, স্বর্ণের হার হাতে নিয়ে এবারে আসল মালিককে খুঁজতেছে। খুঁজতে লাগলেন, একদিন নয়, 2 দিন নয়, 3-4 দিন খোঁজার পরে এই যুবক ছেলেটি এবার এক তাঁবুর ভিতরে ঢুকলেন খেদমত করার জন্য হাজীদের। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একজন হাজী খুব পেরেশানি অবস্থায়, চিন্তিত অবস্থায় এক কর্নারের মধ্যে বসে আছেন। যুবক ছেলে কোরআনের হাফেজ কাজী আবু বকর ডাক দিয়া বললেন, হাজী সাহেব, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, পেরেশানি মনে হচ্ছে, বিষয়টা যদি আমার কাছে একটু বলতেন, আমার খুব মন চাইছে এটা জানার জন্য। এবার হাজী সাহেব বললেন, হে যুবক ছেলে, তুমি এটা যাই না কি করবা? আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি। আমার একটা কন্যা সন্তান আছে, মেয়ে আছে, তার জন্য আমার সঞ্চয় করার টাকা, জমানো টাকা, আমি তার জন্য শখ করে একটা স্বর্ণের হার কিনেছিলাম, আর এটা আমি একটি কাপড়ের ব্যাগের মধ্যে রেখেছিলাম। ব্যাগের মধ্যে অনেক স্বর্ণ ছিল, টাকা পয়সাও ছিল। আমি তো এই ব্যাগটি হারিয়ে ফেলছি। অনেক শখ করে আমার মেয়ের জন্য জিনিসপত্র আমি ক্রয় করেছি, এখন তো আমি ব্যাগটি হারিয়ে ফেলেছি, যার কারণে আমার মন খারাপ, আমি খুব পেরেশানির মধ্যে আছি, আমি খুব চিন্তার মধ্যে আছি। এবার হাফেজ কাজী আবু বকর মুস্কি হাসি দিয়ে সে হাজী সাহেবকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর বললেন, হাজী সাহেব, আপনি চিন্তা করবেন না, আপনার হারানো ব্যাগটা আমার কাছেই রয়েছে। কুশন জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সেই হারানো ব্যাগ আমার কাছে আছে। আমি 3-4 দিন পর্যন্ত খুঁজতেছি, আমি মানুষ তালাশ করে পাই না, কে হারাইলো। আমি বলিও না, অনেক মানুষকে আসল তথ্য দেই না যে আমি এই পাইছি। দেখা যায় যার হারাইছে না সেও দেখা যায় মিথ্যা কথা বলে আমার কাছ থেকে নিয়ে যাবে। এজন্য আমি আসল মালিক খুঁজতেছি। এবার যুবক ছেলেটি যখন হাজী সাহেবের হাতে ব্যাগ বুঝাই দিলেন, হাজী সাহেব খুশি হইয়া ওই যুবককে কিছু টাকা পয়সা দিতে চাইলেন। যুবক বললেন যে না, আমি যে উপকারটা আপনারে করলাম এটা আমি নিঃস্বার্থভাবে করছি,
এটা ইচ্ছা করলে এই ব্যাগ আমি সরাইতেও পারতাম, আমি নিজে নিজেও নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি নেই নাই। এই উপকারটা যখন আমি করছি, এর কোনো বদলা, এর কোনো বিনিময় আমি আপনার কাছ থেকে নেব না, আমি পরকালে নেব আল্লাহ তাআলার কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। যুবক ছেলেটি বললেন, হে হাজী সাহেব, আপনি যেহেতু আমাকে কিছু টাকা পয়সা খুশি হইয়া হাদিয়া দিতে চাইলেন, এইটা আমি আপনার কাছ থেকে এখন নিব না। আমি যে উত্তম কাজটা করেছি, ভালো কাজটা আমি করেছি, এর উপরে আমি ধৈর্য ধরলাম, আমি সবর করলাম আখিরাত পর্যন্ত, হাসর পর্যন্ত। যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে দুনিয়ার কোনো রিয়াল, কোনো টাকা পয়সা, কোনো ডলার, কোনো কিছুই যেদিন কাজে আসবে না, শুধুমাত্র নেকি ছাড়া সমস্ত কিছু যখন আল্লাহ তাআলার কাছে মূল্যহীন হয়ে যাবে, ওই দিন আমি হাফেজ কাজী আবু বকর আল্লাহ তাআলার দরবারে গিয়ে বলবো, আল্লাহ তাআলা, আপনার ঘর তাওয়াফ করার জন্য একজন হাজী এসেছিল, তার একটা সম্পদ, তার স্বর্ণের হার সে অনেক শখ করে কিনেছে, সেটা হারিয়ে ফেলেছে। আমি যখন পাইলাম আমি নিজেও নিয়ে যেতে পারতাম, কিন্তু তা করি নাই। মায়া ত্যাগ করে, লোভ ত্যাগ করে আমি এই সম্পদটা, এই স্বর্ণের হারটা আমি তার মালিকের কাছে পৌঁছে দিয়েছি। হে আল্লাহ তাআলা, আমার যদি এই ছোট্ট কাজটা আপনার কাছে পছন্দনীয় হয়, তাহলে আজকে এই কাজের বিনিময় আপনি আমাকে মাফ করে দেন। হতে পারে এই কাজের বিনিময় আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই স্বর্ণের হার আমি নিতে চাই না, এই হারের বিনিময় আমি টাকা নিতে চাই না। নিলেন না। তারপর সেই হাজী চলে গেল। কাজী আবু বকর থাকতে লাগলেন। হঠাৎ করে একদিন ওনার মা যে জীবিত ছিল, মাটাও দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এবার মাও নাই, কাজী আবু বকর আর কেউ নাই। নিয়ত করলেন ইসলামের কাজে তিনি সফর করবেন। সফরে বের হয়ে গেলেন। নৌকা পথে যখন যাইতেছিলেন, হঠাৎ করে এমন ঝড় উঠলো নদীর মধ্যে, সাগরের মধ্যে, ঝড়ের কবলে পড়া নৌকাটা ডুবে গেছে। সঙ্গী সাথী যারা ছিল তারা সবাই ডুবে পড়ে মারা গেছে। শুধুমাত্র কোরআনের হাফেজ কাজী আবু বকর মরে নাই। আল্লাহ তাআলার কুদরতি ভাবে কাঠের উপরে দইরা ভাসতে 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 এক দ্বীপের মধ্যে এসে সে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাসতে ভাসতে সে দ্বীপের মধ্যে চলে আসলো। যে দ্বীপের মধ্যে আসলো, ওই দ্বীপের মধ্যে মানুষ বসবাস করে, বাড়িঘর আছে, সবকিছুই আছে। তো সেখানে সে আসলেন। আসার পরে ওই দ্বীপের মধ্যে লক্ষ্য করে দেখলেন যে একটা মসজিদও আছে। তবে যে মসজিদটা যে আছে, মসজিদের মধ্যে ইমাম নাই। ইমাম কিছুদিন হয় বিদায় হয়ে চলে গেছে, ইমাম নাই। এখন এই আবু বকর যে আসলেন, সে তো কোরআনের হাফেজ, সে সবকিছু জানে, নম্র, ভদ্র, নেককার, মুত্তাকি, পরহেজগার ব্যক্তি। তো এই কাজী আবু বকর, এলাকার সমস্ত লোক বললেন যে যেহেতু তুমি কোরআনের হাফেজ, তুমি এখানে নামাজ পড়ো। এত মধুর কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ। কাজী আবু বকর যখন নামাজ পড়ায়, সমস্ত মুসল্লিদের মনটা নরম হয়ে যায়, গলে যায়। তো নামাজ পড়াইতে লাগলেন। মহল্লাবাসী, এই দ্বীপের মানুষরা বলতেছে যে তোমার বাড়ি কোথায়, কে কে আছে, পরিবারে কে কে আছে? তখন বললেন যে আমার পরিবারে আর কেউ নাই, আমি একাই আছি। তখন এলাকার যারা ছিল, দ্বীপের যারা ছিল, তারা একটা সিদ্ধান্ত নিল যে তুমি যদি এখানে থাকতে চাও, তাহলে তোমার একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব, আমাদের এখানে তুমি সারা জীবনের জন্য থাকতে পারবা, তোমার কোনো সমস্যা নাই। বিয়ে শাদী যদি করানোর দরকার হয়, এই ব্যবস্থাও আমরা করে দেব। সুবহানাল্লাহ। তা তুমি রাজি নেই? কাজী আবু বকর মনে মনে ভাবে, এমনি থাকার জায়গা নাই, আবারও বিবাহ শাদীর কথা বলে, একটা স্থায়ী থাকার একটা ব্যবস্থার কথা বলে, রাজি না হইয়া তো আর উপায় নেই, আমি আর যাবো কোথায়? তখন এলাকার যারা ছিল, দ্বীপের যারা ছিল মুরব্বীরা, তাদের সঙ্গে কাজী আবু বকরও রাজি হয়ে গেলেন যে হ্যাঁ, আপনারা যেটা ভালো মনে করবেন সেটার মধ্যে আমরা রাজি। তখন এলাকার মুসল্লিরা, দ্বীপের লোকেরা বললেন যে আমাদের এলাকার মধ্যে একটা মেয়ে আছে, খুব পর্দাশীল, নেককার, পরহেজগার। সেই পর্দাশীল মহিলাটা একজন সৎ চরিত্রবান, নেককার, পরহেজগার যুবক তালাশ করতেছে, ছেলে খুঁজতেছে, পাত্র খুঁজতেছে, পাইছে না বিদায় বিয়ে করতে পারতেছে না। তুমি যেহেতু নেককার, মুত্তাকি, পরহেজগার, তোমার সাথে মানাইবে ভালো, আমরা যদি কথা বলি তোমার কোনো আপত্তি নাই তো? কাজী আবু বকর বললেন আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। এবার দ্বীপের যারা ছিল, এলাকার যারা ছিল মুরব্বীরা, এবার
ওই সতী সাধ্বী মহিলার সঙ্গে বিবাহ পড়াই দিলেন। বিবাহ যখন পড়াই দিলেন, বিবাহের দিন কাজী আবু বকর যখন ওই নারীকে দেখলেন, ওই মহিলাকে দেখলেন, অবাক হয়ে ওই মহিলার দিকে তাকাই রইলেন। আর মহিলা যখন গলার মধ্যে যে স্বর্ণের চেন পরেছিল, হার পরেছিল, এইটা কাজী আবু বকর, হাফেজ আবু বকরের কাছে বড় পরিচিত মনে হয়। সুবহানাল্লাহ বলেন। অবাক হয়ে হারের দিকে তাকাই রয়েছে। এবার মেয়েটি বলতেছে, স্বামী, আমার হারের দিকে কেন তাকাই রইলেন? জিনিসের দিকে কেন বারবার তাকাই রইলেন? এবার কাজী আবু বকর বললেন, এই জিনিসটা তো আমার খুব বড় পরিচিত মনে হয়, কোথায় যেন দেখেছি লাগে, এই জিনিসটা আমার কাছে অনেক পরিচিত মনে হয়। এবার মেয়েটি বললেন, এই জিনিসটা আমার বাবার খুব মহব্বতের ছিল, পছন্দের ছিল। আমার বাবা হজ করতে যাইয়া বড় শখ কইরা জমানোর টাকা দিয়া, সঞ্চয়ের টাকা দিয়া খুব যত্ন করে এই জিনিসটা ক্রয় করেছিল, কিনেছিল। তারপরে এই জিনিসটা আবার হারিয়েও ফেলছিল। একজন সৎমান চরিত্রবান যুবক এই জিনিসটা পেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে, স্বর্ণের মায়া ত্যাগ করে, অর্থ সম্পদের মায়া ত্যাগ করে ওই যুবকটা আমার বাবার কাছে স্বর্ণের চেনটা, হারটা পৌঁছে দিয়েছিল টাকা সহকারে। আর পর থেকে আমার বাবা যতদিন পর্যন্ত হায়াতের মধ্যে ছিলেন, ততদিন পর্যন্ত শুধু নামাজ পড়ে পড়ে দোয়া করতেন, আল্লাহ তাআলা আমার মেয়ের জন্য ওই মক্কার ওই যুবকের মতন সৎ চরিত্রবান একটা নেককার পরহেজগার একজন ছেলে, একজন পাত্র, একজন যুবকের ব্যবস্থা আপনি করে দিয়ে, একজন নেককার পরহেজগার যুবকের ব্যবস্থা আপনি করে দিয়ে। এবার এই মেয়েটির কথা শুনে, নতুন স্ত্রীর কথা শুনে কাজী আবু বকর চোখে পানি ধরে রাখতে পারলেন না। এবার কাজী আবু বকর চোখের পানি এসে কান্দে আর বলেন, আমি যে তোমাকে বললাম এই হারটা আমার কাছে বড় পরিচিত মনে হয়, চেনা চেনা লাগে। ওই যে যুবকের কথা তোমার বাবা তোমার সঙ্গে বলেছিল, আলাপ করেছিল, আর নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, ওই রকম যুবকের সঙ্গে যেন তোমার বিবাহ হয়, ওই রকম একটি পাত্র যেন তোমার জন্য খুঁজে বের করতে পারে আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে। যে স্বর্ণের হারটা হারানোর পরে যেই যুবক ফেরত দিয়েছিল, খুঁজে দিয়েছিল, সেই যুবকটাই হলাম আমি, কাজী আবু বকর। তখন কাজী আবু বকর কোরআনের এই আয়াতটা পড়তেছিলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সবর করো, ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ তাআলা এরকম প্রতিদান তোমাদেরকে দিবে যেটা বিগৈরি হিসাব। ওই দিন আমি তোমার বাবার কাছ থেকে কোনো প্রতিদান চাই নাই, এর বিনিময়ে আমাকে কিছু হাদিয়া দিতে চাইলো, সেটাও আমি নেই নাই। আমি ধৈর্য ধারণ করেছি, সবর করেছি, যার কারণে আল্লাহ তাআলা এমন প্রতিদানই আমাকে দিয়েছে, স্থায়ীভাবে একটা থাকার ব্যবস্থাও করে দিয়েছে, আর সে স্বর্ণের হারটাও আমার অধীনে করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনার পরে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করবে, তারা ক্ষতির মধ্যে শামিল না, তারা হলেন সফল, তারাই হলেন সাকসেস। ঠিক কিনা বলেন?